আমি এখন কথা বলছি হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার আশকান্দি ইউনিয়নের আশকান্দি বাদাস্ত একজন ব্যবসায়ীর সাথে উনি ওনার মনের কথাটুকু তুলে ধরবেন। আমরা ইতিপূর্বে জেনেছি বর্তমান করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে দেশে মহামারী আকার ধারণ করছে। ইতিমধ্যেই সরকারের তরফ থেকে বিভিন্ন ব্যবসায়ীদের সহযোগিতা দেওয়া হয়েছে, কিন্তু ওই সহযোগিতা থেকে বঞ্চিত রয়েছেন প্রকৃত ব্যবসায়ীরা। তাই আমরা বিভিন্ন অভিযোগের সূত্র ধরেই এখন একজন ব্যবসায়ীর কাছে ওনার মনের কথা শুনতে যাব। উনি কি বলেন আমরা শুনছি। তুমি সরকারের বিভিন্ন সুযোগ সুবিধা থেকে বঞ্চিত রয়েছো, এটা কি ঠিক? আসসালামু আলাইকুম। আমি নবীগঞ্জ উপজেলার আশকান্দি ইউনিয়নের আশকান্দি বাজারস্থ শাহ সদর কুরেশি বিরানি হাউজের ছোটোখাটো ব্যবসায়ী, ক্ষুদ্র ব্যবসায়ী। আমি নিত্য রুজি করি, ভাত খাই, প্রতিদিন রুজি করি, প্রতিদিন খাই। একদিন ব্যবসা না করলে পরের দিন খানি নাই, এমতো অবস্থায় আমার দিন ভাত খাটে। আমার বাচ্চা কাচ্চা নিয়ে, আমার দুইটা ছেলে, আমরা স্বামী স্ত্রী দুইজন, মোট আমরা 4 জন। আমার দোকান ওনার ছেলে 4টা। আমরা অসহায় মানুষ, এখন প্রতিদিন খাই, প্রতিদিন রুজি করি। একদিন রুজি না করলে পরের দিন খানি নাই, এমতো অবস্থায় আমার দিন ভাত খাটে। এখন করোনা ভাইরাস আসার কারণে আমার দোকান বন্ধ, প্রত্যেক দোকান বন্ধ, যার কারণে এখন বর্তমান অবস্থায় অসহায় আছি। এই অসহায়ের অবস্থায় আমরা রাত্রেবেলা গোপনে বাজারে আসলাম। আইসা দেখলাম প্রচুর মানুষ ভিড় জমাইছে চেয়ারম্যান সাহেবের কাছে। তখন চেয়ারম্যান সাহেব কইলা দোকানপাট কেউ খুলল না, দোকানপাট যদি খুলো আর প্রশাসন যদি কেউরে মায়ের পিট করে তাহলে এটার লাগে আমরা দায়ী হইতাম নাই। দায়ী নিজে থাকবাই, নিজে কষ্ট পাইবে, আমরা কোনো কিছু করতে পারতাম না। তখন কইলাম চেয়ারম্যান সাহেব আমরা যে দোকান বন্ধ, এখানে লাগে আপনি একটা কোনো কিছু করুক, কারণ আমরা তো অসহায় মানুষ, নিত্য রুজি করে ভাত খাই, প্রতিদিন রুজি করে প্রতিদিন খাই, বড় কষ্ট দিন ভাত খাটাই। দোকান চলাকালীন অবস্থায় আমার বাচ্চা কাচ্চা কয় আব্বা ডাইল ভাত বদলাও, এমন অবস্থায় ব্যবসা হয় ঠিক মতো, মাছ ভাত খাইবার ব্যবসা হয় না। এখন ডাইল ভাত বদলাইতেও পারি না, এখন দোকান বন্ধ। এখন অবস্থা একদম চিরা গুড় আর ফানি, চিরা গুড় ফানি, লাল চা আর মুড়ি, এই খাইয়ার দিন ভাত খাটাইতেছি। এখন শুনছি মাননীয় প্রধানমন্ত্রী, টিভির মাঝে আমরা দেখছি মাননীয় প্রধানমন্ত্রী ভাষণ দিয়েছেন, ক্ষুদ্র ব্যবসায়ী যারা আছে তারা ইউনিয়ন অফিসের চেয়ারম্যান সাহেবের মাধ্যমে, ইউনিয়নের চেয়ারম্যান সাহেবের মাধ্যমে প্রত্যেক ক্ষুদ্র ব্যবসায়ীর সাহায্য সহায়তা অসহায় মানুষের করছেন। এখন বাজার আসলাম, বড় কষ্ট বিনিময়ে আসছি, রাস্তাঘাটে গাড়ি ঘোড়া নাই, হাঁটতে হাঁটতে আসলাম রৌদ্রের দিকে। আইসা শুনলাম বাজারে রাত্রে 10টার পরে মানুষে কিছু মানুষের সাহায্য সহায়তা চেয়ারম্যান সাহেব করছেন, কিন্তু বাজার তো গোনার বাইরে আমরা নাই, আমরা তো গোনার ভিতরে আছি। বাজার আমরা যখন দোকান আছে আমার মতন আরো অনেক দোকানদারে আমরা পাইছি না। গোপনে এগুলা রাত্রে 10টার পরে ত্রাণ বিতরণ করা হয়েছে, সাহায্য সহায়তা যা প্রধানমন্ত্রীর কাছ থেকে আইছে তা যখন বিতরণ করা হইলো, আমরা গুণ গেল কয় আমরা পাইতাম না। নি রাত্রেবেলা যখন চেয়ারম্যান সাহেবরা কইলাম চেয়ারম্যান সাহেব আপনি আমরা সরকারের কাছ থেকে কোনো কিছু আইনা দৌকা, তাই না আমার উত্তর দিলা যে শেখ হাসিনার কাছে তোমরা যাও, শেখ হাসিনা সরকারের কাছে তোমরা যাও, তোমরা গিয়া খো। তখন আমি উত্তর কইলাম যে শেখ হাসিনা আপনি কইতানি ওখান কইতানি শেখ হাসিনার কাছে যাইবার লাগি, আপনি তো কইতা প্রধানমন্ত্রীর কাছে যাও। আমরা সরকার, আমরা যারে প্রতিনিধি করলাম, যারে ভোট দিয়া ইলেকশনে পাস করিলাম, তারার তো আপনিও কর্মকর্তা, আপনিও তো নিজেই সরকার, আপনি তো সরকারের মানুষ। আপনি উঠটা কইলা যাও শেখ হাসিনার কাছে যাও, আমি উঠটা কইলাম শেখ হাসিনার কাছে যাইতাম তো আপনি নাম ধরে কইলা কেন হইল নি? আপনি তো কইতা প্রধানমন্ত্রীর কাছে তোমরা আবদার করো, আমরা না হয় আবদার করতাম, আপনি কইলা দেন আমরা গিয়ে কইতাম, আমরা গিয়ে শুনলাম তো কইতাম। এখন তাইতে ফাইতাম কয় আমরা, এখন তো আমরা বন্দি, গৃহবন্দী। আমার বাচ্চা কাচ্চা ইয়া চিরা মুড়ি খাইয়া দিন ভাত খাটাইতে আসি, অনেক অসহায়। এখন আমি কথা টাইনে আনতাম পারলাম না, আমার দিকতে খানি নাই, বড় কষ্টের মাঝে আসি। কোন কষ্টের মাঝে আসি মানুষে দেখলে বুঝতে পারবো। এখন চিরা গুড় আর ফানি আমার বাচ্চা কাচ্চা লিয়া খাইরাম, আর 5 ওয়াক্ত নামাজ পড়াম, আল্লাহর কাছে কান্দাকাটি করলাম। বুঝছেন নি, দেশের মানুষ আমরা যদি অনাহারে মরার চাইতে মনে হয় করোনা ভাইরাসে মরে ভালো আসলো। আমার বাচ্চা মুখের দিকে চাইলে বড় কষ্ট হয়।
কই বাবা সিরামুড়ি খাইয়া দিলি ভাত খাড়াও তো আমার মুখে তোমরা ইলাহ চাই ওরা অনেক কষ্ট করে দিলি ভাত খাটাইলাম মরছে গুরু নাই বেলি গুড় আর সিরা আর পানি আল্লাহ বহন আল্লাহ জানেন কোন অবস্থায় দিন ভাত কাটাইতে আছি মাননীয় প্রধানমন্ত্রী গেছে আমরা এই আবদার আমরা কি এই দেশের আপনার মানুষ নাই চেয়ারম্যান সাহেব এখন প্রধানমন্ত্রী গেছে শেখ হাসিনা গেছে যাও প্রধানমন্ত্রীও নাই একজন শিক্ষিত মানুষ হইয়া ওই চেয়ারম্যান হইয়া তাই কোন শেখ হাসিনার গেছে তোমরা যাও আমরা গিয়া প্রধানমন্ত্রীর প্রধান ঢুকাইতাম তাই বাংলাদেশের সরকার তাই কি আমার মতন গরিব অসহায় মানুষের লইয়া ব্যস্ত নিয়ে আরো বহুত হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের লইয়া ব্যস্ত আছেন কে কিভাবে খাইব দেশ কিলা চলবো তাই ওটা লইয়া চিন্তা আপনি চেয়ারম্যান সাহেব হইয়া আপনি এখন কইলা তখন খাই দিতাম ভিক্ষুকের মতন কষ্ট মষ্ট কইরা দিন ভাত কাটাইলাম সিরামুড়ি খাইয়া আমার বাচ্চাই আমার একটা বাচ্চা হাফিজ মাসাদ আজখন দিয়ে খুবই হাফিজা মাসাদ পড়ে প্রায় 10 হাফিজ আমার ছোট বাচ্চাটা উদয়ন বিদ্যাপীঠে লেখাপড়া করে এবছর তার জিএসসি পরীক্ষা আমি এখন এই অবস্থা দিন ভাত কাটাইছি আমি কই যেতাম খৌকা আমার কষ্টের কথা যদি পারোই না আপনারা প্রধানমন্ত্রীর কাছে জানাইয়া দেখা আমার আর দিন যান না আমার বড় কষ্ট আমি একদম অসহায় আছি না খাই ওই দিন ভাত খাটাইতে আসি আসসালামু আলাইকুম আমার অনুরোধ আমার বিনীত আবেদন আমার আবদার খান প্রধানমন্ত্রীর কাছে পৌঁছায় দিতা আর কোনো কিছু নাই এটা আমার ভিতরের একটা হাহাকার আমার মনের একটা যন্ত্রণা আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী আমরা এতক্ষণ একজন অসহায় দরিদ্র ব্যবসায়ীর কাছ থেকে ওনার মনের কথা শুনছিলাম উনি কি আবেগপূর্ণভাবে কথাটি বলেছেন অবশ্যই আমরা যারা এই মুহূর্তে লাইভে আছি দেখতে পাচ্ছি আমাদের করণীয় ছিল আমরা যেন ওই অশান্ত মানুষকে শান্ত করি এবং অসহায় মানুষের পাশে দাঁড়াই কিন্তু এই ব্যবসায়ীর বেলায় হয়েছে ব্যতিক্রম এখন আমরা কথা বলবো একজন ওই বাজারে একজন রিক্সা এবং সাইকেল মেকানিক্স ওনার সাথে কথা বলবো ওনার মনের কথা ফান খুলে বলবেন উনিও অন্যান্য এই ব্যবসায়ীর মতো অনাহারে দিন কাটাচ্ছেন এখন কথা বলবো তোমার নাম আসাদুর আলী কি সমস্যা কি তার সমস্যা এখন তো আমরা করোনা ভাইরাসে আমরা তো দোকানপাট খুলি না দোকানপাট বন্ধ দোকান কোন এটা দোকান বিস্তারিত হয় এই তো মাদ্রাসার লোকে দোকানের নামটা কি এই নামটা আমার এবার হয়েছে না কতদিন যাবত এই ব্যবসার সাথে জড়িত এই ওরে প্রায় 30 বছর 30 বছর আপনার পরিবার ফ্যামিলি কতজন লোকজন আছে 8 জন 9 জন 9 জন এখন এই করোনা ভাইরাসের সংক্রমণের ফলে এবং প্রাদুর্ভাবের ফলে আপনি কি ব্যবসা চালাইছেন না বন্ধ বন্ধ এখন কিভাবে এরা বরং চালারা এই তো অনেক কষ্ট হয় কিভাবে চালারা খুঁজছেন কিভাবে অনেক কষ্ট করতাম এখন কি আগে 3বার খাওয়া দাওয়া হইতো না এখন একবারও পারি আটরাও খাইয়া পারি এখন আমরা ইতিপূর্বে জানছি সরকারের পক্ষ থেকে আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে ঘোষণা আসছে স্থানীয় সরকার যেমন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এবং মেম্বার যারা আছেন ওনারা সাহায্যের হাত বাড়াবেন ত্রাণ বিতরণ করবেন আপনি কি কোনো ধরনের সহযোগিতা পাইছেন জি না পাইছি পাইছেন না জি না যোগাযোগ করছেন নি ব্যাপারে কেউ যোগাযোগ করছেন নি মেম্বারের কান্দার তো বইছি গিয়া মেম্বারে কইছেন নি জি না মেম্বারে কইছি আপনি মনে কথা কইছেন না জি না আমি কইছি আপনি কিতা চাইন এখন সরকারের কাছে কি চাই আর তো ভিক্ষা পাইছি আর কিতা বিজ্ঞা এই সাহায্য চাইছি সরকারের কাছে তাই সাহায্যকারী আর কি গরিব মানুষ তো এখানে তাই কইতে পারে না যে কথা কইতে কইলে পরে যে সরকারে আত্মা খুশি হইব এটা তা আসলে জানা না এই যে দোকানদার আছে 30 বছর ধরে থাইন দোকানদারি এখন কিন্তু আসল দোকানের নামও তান জানা না কি ধরনের মানুষ এরা বুঝলেও আপনারা একেবারে সাধারণ মানুষ এরা বানান একমাত্র কাম করতে পারে খাইতে পারে আর সরকারের সাহায্য করে যদি তে তারা সাহায্য পায় আপনি কি করেন ব্যবসা কিতা করেন আমার ব্যবসা তো আর নানান ধরনের ব্যবসা আমি গৃহস্থী করি আমার তো আর ওই ব্যবসা যেটা তো আপনারা দেখলাম
কিতা ব্যবসা ব্যবসা বলতে পেশা কিতা নার্সারি। নার্সারি করি আমি, আমার নার্সারি আছে। আপনার পরিবার পরিজন কত? আমার পরিবার আমরা কোনো রকম বাচ্চা আছি আর কি। যা, এই ধরুন সরকারের কোনো বরাদ্দ আমরা জীবনও পাইছি না, জীবনও পাইছি না। এছাড়া যে চেয়ারম্যান সাহেব যে কি ধরনের লোক এটা অত্র এলাকা মানুষের জানা আছে। কোন চেয়ারম্যান? কোন চেয়ারম্যান? হারুন চেয়ারম্যান সাহেব এই তাই আজকে তো এই যে 4 বছর 3.5 বছর 4 বছর হয়েছে, আপনি কোনো সহযোগিতা পাইছেন? আর কোনো ধরনের সহযোগিতা পাইছি না। বিচারা লাগি গেছিলাম এক ব্যাপারে ওই শুনি তাই নেই আমার বিচার আইসুন না, আর আমার বিচারটা এখন শুরু হয়ে গেছে। আপনি সহযোগিতা চাইছেন নি? সহযোগিতা চেয়ারম্যান চেয়ারম্যানের কাছে সহযোগিতা চাইছি, চেয়ারম্যান সাহেবের খাস কইছি, খালি খাওয়া দাওয়ার বাকি রয়েছি। কথাটা বুঝছেন? দর্শক, এই মুহূর্তে আমরা একজন ব্যবসায়ীর সাথে কথা বলবো, হ্যাঁ, সে তার মনে কথা বলবে এবং সেও সরকারের বিভিন্ন সুযোগ সুবিধা থেকে বঞ্চিত রয়েছে। আমরা এখন তার সাথে কথা বলবো। হ্যাঁ, তাই একজন ব্যবসায়ী সে অনিচ্ছুক কথা বলতে, এই লাইভে আসতে অনিচ্ছুক। আমরা এখন একজন ব্যবসায়ীকে খুঁজছি, ওই বাজারে বিভিন্ন অভিযোগ রয়েছে, তবে অভিযোগকারী এখনো পাওয়া যায়নি। ওনারা ফোনে যোগাযোগ করছেন, কিন্তু ওনারা লাইভে আসতে অপারগতা প্রকাশ করছেন। আমরা এখন তার দোকানে চলে যাচ্ছি, আপনারা আমাদের সাথে থাকুন, আমরা তার দোকানে চলে যাচ্ছি। এই মুহূর্তে আমরা আশকান্দি বাজারের একজন প্রকৃত ব্যবসায়ীর সাথে কথা বলছি। আমরা মাছ কোথায়? আপনি মাছ খেতে না ব্যবহার করেন? জি, আচ্ছা, আপনি কি ব্যবসা করেন? ব্যবসা বন্ধ? ব্যবসা বন্ধ কেন? করোনা ভাইরাসের কারণে প্রধানমন্ত্রী দিয়েছে যে দোকান বন্ধ রাখতে হবে, দোকান বন্ধ। দোকান বন্ধ। তাহলে আপনি কি সরকারের বিভিন্ন সুযোগ সুবিধা পেয়েছেন, ত্রাণ সামগ্রী পেয়েছেন? জি না, এটা তো মাননীয় প্রধানমন্ত্রী জেলা উপজেলা ইউনিয়ন পর্যায়ে ত্রাণ দিয়েছেন আমাদের চেয়ারম্যান মেম্বার, উপজেলা চেয়ারম্যান এমপির মাধ্যমে, কিন্তু আমরা কোনো কিছুই পাই নাই। আমরা শুনছি যে 450 আমাদের বাজারে 600 দোকান আছে, 600 দোকানের ভিতরে 30 থেকে 40 জনে ত্রাণ পাইছে, আর কেউ দোকানদার পায়নি। আমাদের এখানে মানে 100 দোকান আছে, 100 দোকানের একটা দোকানদার আমরা কিছু মাননীয় প্রধানমন্ত্রী ত্রাণ তহবিল থেকে সাহায্য সহযোগিতা আমরা কিছু পাই নাই, আর আশা করি আর পাবো না মনে হয়। কিন্তু আমার অবস্থা তো খুব খারাপ, আমাদের ফ্যামিলিতে 15-16 জন মানুষ, আমরা কিভাবে চলবো? আপনি মাছ লাগান? আপনার ফ্যামিলিতে কতজন লোকজন? 15 থেকে 16 জন হবে। আপনি একমাত্র উপার্জনকারী না? আপনি ব্যবসা কতদিন যাবত চালাচ্ছেন আশকান্দি বাজারে? 3 বছর হবে। 3 বছর হবে। প্রতি মাসে আয় কত ছিল? প্রতি মাসে আপনার 30 থেকে 40 হাজার টাকা আয় হয়। এখন কতদিন যাবত আপনার দোকান বন্ধ? 7 থেকে 8 দিন হয়ে গেছে। আপনার ক্ষতি কত টাকা হবে? 2 থেকে 2.5 লক্ষ টাকা হতে হবে আমার। 7 দিন 8 দিনে 2 লক্ষ 2.5 লক্ষ ক্ষতি হবে। এত আমার ক্ষতি মুরগি মারা গেছে, আপনার 70 থেকে 80টা মুরগি মারা গেছে আমার। মুরগির ওজন 3 থেকে 4 কেজি। জি মারা গেছে? জি, দোকান বন্ধ থাকার কারণে মারা গেছে। রুগ্ন অবস্থা মারা গেছে? এমনিতে আপনার দোকান বন্ধ তো আলো বাতাস পাচ্ছে না, সেই জন্য মুরগিগুলো মারা গেছে। মারা গেছে। জিনিসের কারণে এখন মারা কিভাবে ফ্যামিলি চালাচ্ছেন? গেছে। এখন খুব দুঃখ কষ্ট দিনকাল, যার যেতে 3 বেলা বাজার করা হয়, তখন তার 3 দিন 7টা বাজার করা হয়, একদিন বাজার করা হয়, খুব দুঃখ কষ্ট দিনকাল কাটে। আপনার এই কথা, এই অভিযোগ স্থানীয় সরকারের প্রতিনিধি আছেন, আমাদের ইউনিয়নের পরিষদের চেয়ারম্যান, ওনাকে জানাইছেন? 2-3 বার গেছি, গিয়া পাইছি না, অফিস এখন বন্ধ, আর ওখানে বাজারে আমি পাই নাই এখনো। ওনার নাম্বার জানেন না? দিনের নাম্বার আমার কাছে নাই। আচ্ছা, আমরা পূর্বে জেনেছি ওই বাজারে গত 2-3 দিন পূর্বে রাতের বেলায় ত্রাণ সামগ্রী দেওয়া হয়েছে।
আপনি কি শুনেছেন? যে আমি শুনছি 30 থেকে 40 জনকে দেওয়া হয়েছে, কিন্তু এটা তো রাত্রে দেওয়ার নিয়ম নাই, এটা দিনে না দিয়ে টাইম দিয়েছেন রাত্রে 30 থেকে 40 জনের পাইছে, কিন্তু আমরা আর বাকি মানুষের কেউ যারা পাইছে পাইছে ওরা কি সঠিক মতো পাইছে? যারা পাইছে হ্যাঁ ওনারা কি সন্তুষ্ট নেই এই যে 10 কেজি দেওয়ার কথা, বিভিন্ন সামগ্রী দেওয়ার কথা? না। কেউ সন্তুষ্ট নাই, কেউ সন্তুষ্ট নাই। আমরা প্রতি বাজারে যে একটা জায়গাটা পাই, কেউ সন্তুষ্ট নাই, সবাই অসন্তুষ্ট এই ব্যাপারে। আপনি এই সরকারের বাংলাদেশ সরকারের কাছে কোনো আবদার আছে? অবশ্যই আপনার আছে যে আমরা বাজারে 600 দোকানদার বন্ধ, তাদেরকে ভালো মতো সাহায্য সহযোগিতা করতে হয়, এবং এমপি এবং উপজেলা চেয়ারম্যান সব জায়গায় দেওয়া হয়েছে। আমাদের ইউনিয়নে অনেক আইসে আওয়ার পরে চেয়ারম্যানের ঠিকমতো বা বার্তা পারছে না দেখে আমরা পাইছি না, বেতন ঠিকমতো সুষ্ঠুভাবে দিতা তো অবশ্যই আমরা বাজারে 600 দোকানদার প্রতিটা দোকানদার আমরা মাননীয় প্রধানমন্ত্রী সাহায্য সহযোগিতা পাইতাম। কিন্তু এটা আমাদের দুর্ভাগ্য, আমরা এলাকার মানুষের কিন্তু আমরা প্রধানমন্ত্রীর কাছে আবেদন যে আমরা সহযোগিতা যতটুকু দিয়েছেন এটা আমরা সুষ্ঠুমতো আমরা পাই, এটাই আপনার কাছে আমরা দাবি। আচ্ছা, যেহেতু আপনার বক্তব্য দিয়েছেন, জি। অবশ্যই সরকারের ঊর্ধ্বতন মহলে শোনা হবে, জানা হবে আপনার মনের কথা। আপনি স্থানীয় সরকারের যে প্রতিনিধি আছে চেয়ারম্যান, ওনার মাধ্যমে আপনার কি ত্রাণ সামগ্রী সহযোগিতা পান না এই অন্য হাত থেকে আপনার সহযোগিতা পান? যদি সেনাবাহিনীর মাধ্যমে দেওয়াতে আমরা মনে হয় সবচেয়ে সুন্দর হবে, সুস্থভাবে আমরা পাইব। সেনাবাহিনী ছাড়া বাংলাদেশে এমপি বলেন, উপজেলা চেয়ারম্যান বলেন, ইউনিয়ন চেয়ারম্যান বলেন এবং ওয়ার্ডের মেম্বার বলেন, কারো পক্ষে এটা দেওয়া সম্ভব হবে না। যাদের কাছে দিবে তারাই দুর্নীতি করবে। আর বাংলাদেশের এমপি বলেন, উপজেলা চেয়ারম্যান বলেন, ইউনিয়ন চেয়ারম্যান বলেন, ওয়ার্ড মেম্বার বলেন, তাদের মতো দুর্নীতিবাজ বাংলাদেশে নাই। এই তান্ত্রবিলে বাংলাদেশের দুর্যোগ মোকাবেলায় যদি সেনাবাহিনীর মাধ্যমে দেওয়া হয়, আমরা যারা দরিদ্র মানুষ, অসহায় মানুষ আছে 64,000 গ্রাম বাংলার প্রতিটা মানুষই আমরা পাইব, কিন্তু তাদের জনপ্রতিনিধির মাধ্যমে দিলে আমরা কেউ কিচ্ছু পাবো না। আগেও পাই না, এখনো পাই না, আগামীতেও পাবো না। বাংলাদেশ যদি আপনার 1947 জেলা আপনার কলেরা হয়েছিল, বিভিন্ন রোগ জন্য হয়েছিল, কুষ্ঠরোগে মারা গেছে, এই অবস্থা যদি বাংলাদেশের সৃষ্টি হয় তার মাধ্যমে আমরা কিছু পাইতাম না। একমাত্র সেনাবাহিনীর মাধ্যমে দেওয়া হয় তে আমরা আশা করি পাইব, তাছাড়া আমাদের পাওয়ার কোনো আশা নাই। আর কি আপনার মনে কথা? আর কোনো মনে তো অনেক দুঃখ আছে, কইয়া শেষ করা যাইতো না বলেন, আপনার। কি বলার বলেন? না, কিছু বলার নাই, আপনারা সহযোগিতা করুক, আমরা যাতে পাই। এই যে 200 দোকানদার বন্ধ আছে এবং বাজারে 600 দোকানদার আছে, সবাই যাতে পায়। তারা দেখতে বাচ্চা দিচ্ছে, কিন্তু আমার মতো গরিবে পাই নাই, আমার মতো আরো বেশি গরিব আছে, দিন মজুর আছে, তারা কেউ কিছু পায় নাই। প্রিয় দেশবাসী, আমরা এতক্ষণ অনেক ভুক্তভোগীর সাথে কথা বলছিলাম, তারা তাদের মনের কথা আমাদের কাছে তুলে ধরছেন। আমরা তাদের কথা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। কিন্তু আমি জানাতে চাচ্ছি উনি নয়, ওনার মতো অনেক ভুক্তভোগী লোকজন সমাজে রয়েছেন। সরকারের পক্ষ থেকে ত্রাণ সামগ্রী দেওয়া হয়েছে, অনেক কানে পৌঁছে গেছে, কিন্তু তারা এখনো পায়নি। যারা আমার আবদার হচ্ছে অতি দ্রুতভাবে যেন ওই ভাইয়ের মতো যারা ব্যবসায়ী আছেন, যারা খেটে খাওয়া মানুষ আছেন, তাদের কাছে যেন সরকারের ত্রাণ সামগ্রী পৌঁছে দেয়, তারা যেন ত্রাণ সামগ্রী নিজ হাতে পেতে পারেন। সুষ্ঠু বন্টনের মাধ্যমে যেন সরকারের এই সফলতা জনগণ ভোগ করতে পারে, এই আবদার আমি দেশবাসীর কাছে আবদার জানাচ্ছি। আর আমরা এই দুর্যোগ সময়ে দেশে করোনা ভাইরাসের যে সংক্রমণ দেখা দিয়েছে, অনেক মানুষ ঠালমাটাল হয়ে পড়েছে, অনেক মানুষ বিভিন্ন সুযোগ সুবিধা থেকে বঞ্চিত রয়েছে, অনেক জনগণ দিনাতিবাদ করছে, অনেক দুর্বিষহ জীবনযাপন করছে। আমরা যেন একে অন্যে সাহায্যের হাত বাড়িয়ে দেই। আমরা বিত্তশালী যারা আছি যেন আমরা এই নিম্নবিত্ত লোকদেরকে যেন সাহায্যের হাত বাড়িয়ে দেই। আর আপনারা দেখতে পাচ্ছেন ওই আশকান্দি বাজারে অনেক দোকানপাট বন্ধ রয়েছে। অনেকজন যারা ব্যবসা মুদির দোকান রয়েছে, ভুসিমালের দোকান রয়েছে, তাদের মাল নেই, তাদের কাস্টমারও নেই, তারা অনেক দুর্বিষহ জীবনযাপন করছে। আমরা এই মুহূর্তে আমরা চলে যাচ্ছি আশকান্দি বাজারের মাদ্রাসা পয়েন্টের একটি দোকানের সামনে। ছিলেন উনি লাকড়ি ব্যবসা করে তার দিনপাত চালাতেন, কিন্তু এই করুণ অবস্থায় উনি দরজা লাগিয়ে ওনার বাড়িতে বসে আছেন। জানি না উনি কোন অবস্থায় আছেন, হয়তো দরিদ্র হবেন, কিন্তু তাদের মতো
অনেক ব্যবসায়ীগণ ওই বাজারে দোকানপাট বন্ধ রয়েছে। আমরা আশাবাদী যেন ওই বাজারের সকল ব্যবসায়ীদের সুযোগ সুবিধা দেওয়া হয়। আমরা প্রচুর রৌদ্রের কারণে আমরা সেই রৌদ্রে লাইভ দেখাতে সমস্যা হচ্ছে বিদায় আমরা ছায়াতে এসেছি। আমরা কি বলবো, তাদের মতো যারা 2-3 জন আমাদের লাইভে এসে তাদের মনের কথা বলেছেন, তাদের মতো অনেক লোকজন ওই বাজারে অবস্থান করছেন, কিন্তু তারা সরকারের ত্রাণ সামগ্রী পাননি এবং তাদের পাশে বিত্তশালীরা এগিয়ে আসেননি। আমার শেষবারের মতন আবদার, আমরা যেন যারা সমাজে বিত্তশালী রয়েছি, আমরা যেন তাদের যার নিজ নিজ অবস্থান থেকে তাদের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দেই এবং বিত্তশালী যারা আছি আমরা যেন এই মুহূর্তে তাদের সাহায্যের হাত বাড়িয়ে দিয়ে আমরা তাদের সহযোগিতা করতে পারি। আমরা একজন পেট ভরে খাবো, আমার অন্য ভাই অর্ধাহারে অনাহারে দিন কাটাবে, এমন হয় না। আমরা মানুষের সেবা করব। আমরা এই মুহূর্তে যেন আমরা বিভিন্ন স্তর থেকে যারা দেশ বিদেশে আছেন, আমরা যারা বিত্তশালী রয়েছি, আমরা যেন এই মুহূর্তে আমাদের সাহায্যের হাত বাড়িয়ে দেই। আমাদের পাশের বাড়ি কে কী অবস্থা আছে, কত দরিদ্রগণ কে কী অবস্থা আছে, আমরা অনেক মানুষ লজ্জায় তাদের মনে কথা বলতে পারে না এবং অনেককে অনেক সাহায্যের হাত সেতে লজ্জাবোধ করে। আমরা মন থেকে তাদেরকে সাহায্যের হাত বাড়িয়ে দেই। দুনিয়া তো আমাদের উপকার হবে, পরকালে আমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন একটি গিফট দিবেন, এই প্রত্যাশা, এই আশাবাদ ব্যক্ত করে আমি আপনাদের কাছ থেকে এই মুহূর্তে লাইভ থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।